আজকে চলেছে কুমোরটুলি। কুমোরটুলি দেখি কুমোরটুলির পরিবেশ কেমন আছে। মানে ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে, তাই তো? এটাই সেরা সময় কুমোরটুলিতে ভিজিট করা। কিন্তু যাওয়ার কারণ আলাদা আছে, ওখানে গিয়ে আচ্ছা, কেন যাচ্ছে। এর আগে অনেকবার গেছি। এই রোদ্দুরে এরকম হুট করে যাওয়ার এমনি এমনি কারণ পার্সোনাল একটা কারণ আছে, ওখানেই গেছি। আমি একা নই, সঙ্গে নিবেদিতাও আছে। দুজনা চলেছি কুমোরটুলি। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। দুর্গা পুজোর প্যান্ডেল, নরেন্দ্র কৃষ্ণ দেব পার্ক। হ্যাঁ, কুমারটুলি বা কুমোরটুলি কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি পাড়া। কুমোরটুলি যাওয়ার সবচেয়ে সহজ হলো মেট্রোতে করে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে লোকালয়ে যেতে হবে। এছাড়া ট্রেনে করেও যাওয়া যায়। নিকটতম রেলওয়ে স্টেশন হলো বাগবাজার, যা বনমালী সরকার স্ট্রিট থেকে প্রায় 10 মিনিট দূরে। এছাড়া শহরের যে কোনো প্রান্ত থেকে বাসে করে কুমোরটুলি পৌঁছানো যায়। আমরা কুমোরটুলি এসেছিলাম বাড়ির মানসিক পুজোর জন্য একটি কালী ঠাকুরের অর্ডার দিতে। 1606 সালে প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল। পরে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর থেকে কুমোরেরা ভালো উপার্জনের আশায় কলকাতায় এসে বসবাস করতে শুরু করেন। কুমোরটুলির ইতিহাস
1757 সালে ফিরে পাওয়া যায়। বছরটি পলাশির যুদ্ধকে চিহ্নিত করে। স্থানীয় বর্ণনা অনুসারে শোভাবাজার রাজবাড়ি থেকে রাজা নবকৃষ্ণদেব কৃষ্ণনগরের এক কুমোরের কাছে আমন্ত্রণ পাঠিয়েছিলেন। তাকে কুমোরটুলিতে বসতি স্থাপনের জন্য অনুরোধ করেছিলেন। এরপর 1757 সালেই শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন। তখনকার দিনের কুমোররা জানতো না সিংহ কীরকম দেখতে হয়, তাই রাজা নবকৃষ্ণদেব বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়ার কথা বলেন, আর সেই প্রচলন আজও চলে আসছে। কুমোরটুলিতে প্রায় 150-রও বেশি পরিবার বসবাস করে। কুমোরদের কোনো অভিজাত আর্ট স্কুল ও কলেজ থেকে কোনো পেশাগত প্রশিক্ষণ নেই, তবে শৈল্পিকতা তাদের ডিএনএতে রয়েছে। কুমোরটুলি হলো পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার একটি ঐতিহ্যবাহী কুমোর ঘর। শহরটি তার ভাস্কর্য দক্ষতার জন্য বিখ্যাত। এটি শুধু বিভিন্ন উৎসবের জন্য মাটির মূর্তি তৈরি করে না, নিয়মিত রপ্তানিও করে।
এই বছর অর্থাৎ 2024 সালে কুমোরটুলি থেকে প্রায় 162টি প্রতিমা বিদেশ যাচ্ছে। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক প্রতিমার বরাত পেয়েছেন কুমোরটুলি মৃৎশিল্পী সমন্বয় সমিতির সম্পাদক মিন্টু পাল। তিনি এবার একাই 21টি প্রতিমার বরাত পেয়েছেন। কুমোরটুলির অলিগলি ঘুরে বেড়াতে বেড়াতে আর নতুন প্রতিমা তৈরি দেখতে দেখতে কখন সন্ধ্যা নেমে গেছে বুঝতেই পারিনি। এইবার আমরা বাড়ি ফিরব।